দাঁড়াও, এই তো 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 বাবা এত আস্তে আস্তে সামালো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পূজা বাবু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো আজকে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুপুরবেলা থেকে এখন বাজে 1:30, প্রায় 1:30 কম, 1:30 বাজে সামথিং। এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে ব্লগ দিতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি বন্ধুরা। কারণ আজকে এই যে দেখতে পাচ্ছি কাগজটা, আজকে একটা মিটিং ছিল, মাদার মিটিং। তো এখানে হঠাৎ করেই আমাকে ডাকা হয় আমাদের পাশের বাড়িতেই। তো আমি সেখানে চলে যাই। সেখানে যেহেতু তাড়াহুড়ো করে যেতে হয়, আমি জানতাম না। আমি বলেছিলাম যে আমাকে বলে দিতে আগে, তো বললে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তো শেয়ার করতে পারিনি। তো এখন 1:30 বাজে, এখন কিন্তু বাবুও চলে এসছে। আজকে শনিবার যেহেতু, এই জন্য বাবুদের হাফ ডিউটিও চলে এসেছিলো, এদিকে পাপাও চলে এসছে। আর এদিকে কিন্তু সাক্ষ্য আর বাবু বাসটার মধ্যে খেলা করছে স্নান টান করে। স্নান করা হয়ে গিয়েছে, দেখেইছো। স্নান করানোর পর থেকেই ভিডিওটা শুরু করা হয়েছে, আর বাবুই করেছে। তোমরা আমার গলাটা নিয়ে একটু ইগনোর করো। আজকে আমার একটু শরীরটা খুব খারাপ, তার জন্য আমি এরকম করে যে কথা হচ্ছে। আর আমি ভিডিও দিতে পারছিলাম না, তার জন্য একটু শরীরটা খারাপ ছিল বলে। আজকে রান্না বান্না আমিও করিনি, সবই আমার শাশুড়ি করেছে, যেহেতু আমি ছিলাম না বললাম প্রথমেই। তো আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য ওই যে খিচড়া হয়, খিচড়া বানিয়েছে। আর এদিকে আমি তোমাদের দেখাতে এলাম যে এটা রান্না হয়েছে। আজকে একটাই তরকারি ওটা হয়েছে, আর স্যালাড দিয়ে আমরা খেয়ে নেব। আর এদিকে কিন্তু শাকর জন্য একটা খিচড়া টাইপেরই হয়েছে। ওইটাও ভালোবাসে, খায়। এটা ভালো করে ম্যাশ করে দিলেও খেয়ে নেয়। তো অল্পটাই খাবে আজকে, শরীরটা ওরও ঠিকঠাক খায়নি। এদিকে আমি তেলের পিঠে দেখাচ্ছিলাম, যে এই পিঠেটা কিন্তু মাসি বাড়ি থেকে আমার মাসি পাঠিয়েছে। তো সবাই খাওয়া হয়ে গেছে, একটাই রয়ে গেছে, এই জন্য ওটা আমি দেখালাম। আমি খেয়েছি একটাই খেয়েছি, দুটো খাইনি। আর এদিকে কিন্তু আমি নিজেকে দেখাচ্ছি বারবার এসে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সে কোনো কাজ হয়নি। আমার তো কোনো বেসিক্যালি কাজ হয়নি। ঘরের টুকটাক যে কাজগুলো সকালবেলা উঠে করা হয়, সেগুলো করে এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছি, সামনের বাড়িতে মিটিংটা ছিল, ওইখানেই গেছিলাম। এই যে 1:30টার সময়, 1টার সময় এসেছি, 11:30টার সময় গেছি। তো তারপরে কিন্তু সাক্ষ্য বাইরে খেলাধুলা করে ঘরে চলে এসেছি, ওকে ডাকলাম, খাওয়াতে বসলাম। এখনই কিন্তু অলরেডি 2টো বাজে। আজকে 2টোর পরে ওকে খাওয়াতে বসাতে হয়েছে, সে প্রথম থেকেই সব লেট কাজ করছে। তো টিভি দেখার পরেও কিন্তু আজকে সাক্ষ্য ঠিক করে খাওয়া দাওয়া করে না। যে ঘর থেকে বাইরে চলে এসেছি খাওয়াতে, কারণ ও আজকে খেতে চাইছিল না, এই জন্য বাইরে নিয়ে আসতে হয়েছে। তো তার মধ্যে ওর কিন্তু লেগেও গেছিলো আজকে ঠোঁটের মধ্যে, আবার আজকে একটু রক্ত বেরিয়েছে। ওই খেলতে গিয়ে একটুখানি মুখে লেগে গেছে, ওখানে একটুখানি হালকা রক্ত বেরোচ্ছিলো, কান্না করছিলো, এই জন্য ওকে বাইরে নিয়ে আসা হলো। এদিকে খেলা করছে, এদিকে 2-1 খেয়েছে। তো তারপরে ঠিক করে খায়নি বলে ওকে কিন্তু আমি একটা বেদানা দিয়েছিলাম, ও খাবে দেখি কেমন টুকুর টুকুর করে বেদানাটা। তো চলো দেখো। দেখো একটা একটা করে বেদানা ওকে কিন্তু বাটিতে রয়েছে, কিন্তু ও বাটিতে ধরে খায় না, ওকে যা দিই সব বিছানায় ফেলে খায়। সেজন্য ওকে বিছানাতেই দেওয়া হয়েছে, একটা একটা করে, যাতে ও তুলে খেতে পারে। তো বিছানাটা দেখলাম খাচ্ছে, তাই জন্য বললাম যে থাক, ওটা খাক, যেটা খেয়ে পেটটা ভরাতে পারে সেটা খাক ভালো করে। আজকে ভাতটা ভাতটা খায়নি। তো তারপরে একটু ঠাম্মির সাথে মজা করছিল, আর আমি কিন্তু ভাত খাচ্ছিলাম। এখন কিন্তু 3:30টার মতো সামথিং, 4:45 বাজে। তখন ও আজকে তখনও ঘুমায়নি। আজকে শুতেও অনেকটা বেলা হয়ে গেছে, এবং তাড়াতাড়ি উঠেও গিয়েছিল, দেরি করে ওঠেনি, তার 5:30টার সময় উঠে পড়েছিল। আর এখন 3:30 না 4:45 মতন বাজে। তারপরে ঠাম্মির সাথে খোঁকুদামি করে আমি কিন্তু আবার ওই যে প্লাস্টিক যেহেতু পাতা থাকে আমাদের, এই জন্য আমি একটা কম্বল ওপর থেকে পেতে নিলাম, নিয়ে তখন আমরা শুলাম। আমরা 3জনেই শুয়ে পড়েছিলাম, একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আবার বিকেলবেলা উঠে আমি কাজ করছিলাম।
আর আমার শরীরটা একটু ভালো না, পেটে ব্যথা করছিল সকাল থেকে, সেই জন্য আমি কাজও করা হয়নি, কিন্তু অনেক কাজ পড়েছিল। তখন তোমরা দেখলেই আমি এই জন্য যে বিকেলবেলা উঠে আমি সব বাসন টাসন যা থাকে সব ধুয়ে নিই। আর এদিকে দেখো ঘুম দিয়ে উঠে আগে দুষ্টুমি করছে, এদিকে কিন্তু আমার এত ঠান্ডা লেগেছে তাড়াতাড়ি করে একটা কম্বল গায়ে জড়িয়ে নিয়েছি। যেহেতু দুপুরবেলায় সাক্ষ্য ভালো করে খাবারটা খায়নি, এই জন্য ভাবলাম ওকে একটুখানি চিলা টাইপের যেটা হয় চিলা না কি হয় ওটা আমি একটু বানিয়ে দিই। তো আমি এটা ইউটিউবে দেখেছি, অনেকেই দেয় অনেকে বাচ্চাদেরকে, তো এরকমভাবে আমি একটু বানালাম। এর আগেও খেয়েছিল, আর এটা ও ভালো খায়, পেট ভর্তি করে খেয়ে নেয়, মানে যতটা দিয়ে ওটা খেয়ে নেয়। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে সব দিক থেকেই লাক খারাপ আছে। আজকে কিন্তু আমি এটা বানালাম, কিন্তু প্রথমে যে কটা বানিয়েছি সব কটা আমি দিতে পেরেছি, আর পরে একটা বানাচ্ছিলাম, পরে কয়েকটা দিয়ে আর আমি চা খেতে চলে গেছিলাম, আর আমি ভুলে গেছিলাম যে ওটা আছে। মা ছিল, মায়ের সাথে গল্প করছিলাম, আর ওখানে সবাই খেলা করছিলাম ওর সাথে, করতে করতে এখানে যে তাওয়ার মধ্যে দিয়ে গেছিলাম আমি ওটা ভুলে গেছি, আর পুরে কাঠকয়লা হয়ে গিয়েছে। কিন্তু এটা কিন্তু ধোসার মতন করেও পুরো গোল গোল বড় বড় দেওয়া যায়, খুব সুন্দরভাবে ওঠে। কিন্তু যেহেতু সাক্ষ্য খাবে এই জন্য ওকে ছোটো ছোটো করে দিলে বাইটটা ও দেখতে ভালো লাগে, অনেকগুলো হয় প্লেটের মধ্যে, আর ও কিন্তু ওটা খুব মজা করে খেয়ে নিতে পারে। তো দেখবি যখন ওকে দেবো ও কত সুন্দর খাওয়ার জন্য লাফালাফি করবে, আর ও এটা সবকটাই খেয়ে নেয়, কাউকে প্রথমে দেয়ও না, কিন্তু যখন একটু পেট ভরে যায় তখন সবাইকে দেওয়ার চিন্তা করে। দেখেছো কেমন মায়ের হাত দিয়ে টানাটানি করছে নেওয়ার জন্য। আর এদিকে ঘরে নিয়ে গিয়ে ও মাকে বললাম খাওয়াতে, বাইরে প্রচণ্ড ঠান্ডা, এই জন্য বাইরের ঘরটা বসতে না। আমার মা বসে বসে খাওয়ালো ওকে, ওই যে তখনই এখানে খেয়ে দিয়ে ও খাচ্ছিল আর খেলা করছিল। আর এদিকে খাওয়াটা হয়েও গিয়েছিল, কিন্তু ওই যে বড়টা বললাম আর একটা বানিয়েছিলাম ওটা পুড়ে গেছিলো। আজকে হবে বিয়ে, বাজনা বেজেছে, গয়না বেনারসি পরে তো বন্ধুরা আজকে সকাল থেকে কিন্তু সেরকমভাবে ভিডিও হয়নি, আর আজকে সারাদিন সেরকম কোনো কাজের ভিডিও দেখাতে পারলাম না, তার জন্য সরি। কারণ আজকে সকাল থেকেই শরীরটা ঠিক যাচ্ছিল না, এদিকে শরীর সাক্ষ্য ঘ্যান করছিল সকাল থেকে একটু, আর আমার কিন্তু পেটে ব্যথা, তোমাদের প্রথমেই বললাম পেটে খুব ব্যথা করছিল। আমার ওই স্টিচিংয়ে একটু ব্যথা হচ্ছে বারবার, জানি না কেন, ওটার জন্য একটু চেক আপে যাবো। শরীরটা ঠিকঠাক যাচ্ছিল না, সেই জন্য আজকে ভিডিওটাও সেরকম হয়নি, কারণ আমি কোনো কাজ করিনি সেরকম ঘরের, আজকে টুকটাক কাজ যেগুলো আর মানে ভিডিও করা হয়নি। তো চেষ্টা করব আজকের দিন মানে আগামীকাল যে ভিডিওটা আসবে তোমাদের জন্য আরও সুন্দরভাবে একটা ভিডিও নিয়ে আসবো। আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। যেটুকানি আছে, যেটুকানি আনন্দ করেছি সেটুকানি তোমাদের সাথে শেয়ার করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। হোপফুলি তোমাদের কিন্তু ভিডিওটা খুবই ভালো লাগবে, দেখা যাক, তোমরা দেখো। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য, আর সুন্দর সুন্দর স্বাক্ষর মিষ্টি মিষ্টি ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিতে হবে, যাতে নতুন নতুন আমরা ভিডিও দিতে পারি এবং তোমরা দেখতে পারো। তো চেষ্টা করবো আসছে দিনগুলো আরও সুস্থ ভিডিও, সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তাই জন্য আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। দেখো সাক্ষ্য তোমাদেরকে টাটা করে দিচ্ছে, এই যে টাটা, আর একটু তোমাদেরকে কিছু করে দেবে। চলো গুড নাইট।